শেখ হাসিনা পালিয়ে গেছে, শেখ হাসিনা নাই, শেখ হাসিনা চলে গেছে, শেখ হাসিনা পালায় না। ছাত্র জনতার আন্দোলনের মুখে ৫ আগস্ট শেখ হাসিনা দেশ ছাড়ার পর ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠন করা হয়। এরপর নতুন এই অন্তর্বর্তী সরকার দেশ সংস্কারের বড় চ্যালেঞ্জ হাতে নেয়। ডক্টর ইউনূসের সরকার অর্থনৈতিক পুনর্গঠনের চ্যালেঞ্জ মোকাবেলায় বিশ্বব্যাংক সহ বন্ধুপ্রতিম দেশগুলোতে সহায়তার আবেদন জানান। অন্তর্বর্তী সরকারের এই সংস্কার উদ্যোগ বাস্তবায়নে সহায়তার জন্য বাংলাদেশকে সহজ শর্তে ঋণ দেবে বলে জানিয়েছে বিশ্বব্যাংক। নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে জাতিসংঘ সাধারণ অধিবেশনের ফাঁকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাতের সময় বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা $350 কোটি সহায়তার ঘোষণা দেন। প্রধান উপদেষ্টার এক্সে এই তথ্য জানানো হয়েছে। ডক্টর ইউনূসের দীর্ঘদিনের বন্ধু অজয় গঙ্গা বৈঠকে বলেছেন, নতুন ঋণ হিসেবে দেয়া হবে কমপক্ষে $200 কোটি এবং বিদ্যমান কর্মসূচি থেকে দেয়া হবে আরও $150 কোটি। তিনি বলেন, ডিজিটালাইজেশন, তারল্য, জ্বালানি ও বিদ্যুৎ এবং পরিবহন খাতে বাংলাদেশের সংস্কার কর্মসূচি সমর্থন করবে বিশ্বব্যাংক। বৈঠককালে ডক্টর ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের গৃহীত বিস্তৃত সংস্কার কর্মসূচির জন্য বিশ্বব্যাংকের সহায়তা চান। তিনি বিশ্বব্যাংকের ঋণ কর্মসূচিকে সৃজনশীল করারও আহ্বান জানিয়ে বলেন, এটি দেশকে পুনর্গঠনের একটি বড় সুযোগ। বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট দক্ষিণ এশিয়ার জ্বালানি খাতে সহযোগিতা এবং নেপাল ও ভুটানে উৎপাদিত জলবিদ্যুৎ কিভাবে প্রতিবেশী দেশ ভারত ও বাংলাদেশের সঙ্গে ভাগ করা যেতে পারে তা নিয়েও আলোচনা করেন। এ বিষয়ে প্রধান উপদেষ্টার ভেরিফাইড এক্স অ্যাকাউন্টে ঘোষণা করা হয়, আর্থিক খাতে সংস্কারে সহায়তা করতে চলতি অর্থবছরে বাংলাদেশকে $3.5 বিলিয়ন দেবে বিশ্বব্যাংক। এর আগে ডক্টর ইউনূসের নেতৃত্বে নতুন সরকার দায়িত্ব গ্রহণের পরপরই আন্তর্জাতিক মুদ্রা তহবিল সহ 4 আন্তর্জাতিক সংস্থার কাছে ঋণ হিসেবে $6 বিলিয়ন বাজেট সহায়তা চেয়ে চিঠি দেয় অর্থ মন্ত্রণালয়। IMF এরই মধ্যে ঋণ দেওয়ার ব্যাপারে ইতিবাচক সিগন্যাল দিয়েছে। বিশ্বব্যাংকের কাছে $1 বিলিয়ন ঋণ সহায়তা চেয়েছিল বাংলাদেশ। এবার সেই ঋণের পরিমাণ বেড়ে দাঁড়ালো $350 কোটি। এর মধ্যে নতুনভাবে দেওয়া হচ্ছে প্রায় $24,000 কোটি। আর আগের ঋণ সহায়তা থেকে $18,000 কোটি দেওয়া হবে বাংলাদেশ পুনর্গঠনের সংস্কার খাতে। বৈঠকে ডক্টর ইউনূস তার নেওয়া সংস্কারমূলক কাজের জন্য বিশ্বব্যাংকের আরও সহায়তা চান। এদিকে বাংলাদেশের চলমান ক্রান্তিকালীন সময়ে অন্তর্বর্তী সরকারের প্রয়োজনে সহায়তা দিতে প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন জাপানের রাষ্ট্রদূত IWAMA কিমিনোরি। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে অ্যাসোসিয়েশন ফর ফরমার অ্যাম্বাসেডর্স আয়োজিত বাংলাদেশ জাপান সম্পর্ক শীর্ষক সেমিনারে বক্তৃতাকালে এই সহায়তার কথা বলেন তিনি। কামরুজ্জামান আরিফ, ভোরের কাগজ।